হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো যেরকম তোমাদের বলেছিলাম যে 23 তারিখে দীঘায় পৌঁছে গেছিলাম, তো সন্ধেবেলা একটু নিউ দীঘার সি বিচটার সামনে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। পাবলোকে ঘুম থেকে উঠে একটা কলা খাইয়ে দিয়েছিলাম। আর এরপর নিচে যাব, ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট বুফেতে আছে আর কি। তো এবার যাব নিচে, দেখি কি কি খাওয়া যায়, পাবলোকে কি খাওয়ানো যায়। তো সমস্ত কিছুই এখন পাবলো খায়, কিন্তু ঝালটা না হলেই হলো। আর এই যে দেখো জাহাজ বাড়ি, নিউ দীঘার যে জাহাজ বাড়ি, সেখান থেকে 2 মিনিট হাঁটা একদম হোটেল রিডলে। আর সমুদ্র মানে সি বিচ থেকে 7-8 মিনিট হাঁটতে হবে। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর পাবলোকেও খাওয়াচ্ছিলাম, নিজেও খাচ্ছিলাম দেখে। আর বুফের কাউন্টারটায় কিছু তুলিনি, তবে অনেক কিছুই ছিল, মানে ইডলি থেকে শুরু করে পোহা, দুধ কর্নফ্লেক্স, ডিম, পাউরুটি, কলা, সমস্ত কিছুই ছিল, লুচি সমস্ত ছিল। আর এরপর আমরা হোটেলের ব্যাক সাইডটায় এসেছি, যেখানে পুল ছিল, বাচ্চাদেরও পুল ছিল, বড়োদেরও পুল ছিল। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে হোটেলের পেছন দিকটা। তো পুলে নামার জন্য যে প্রপার ড্রেসটা লাগবে, সেটা তো তাড়াহুড়োর মধ্যে কিছুই আনা হয়নি পাবলোর জন্য সেইভাবে। তো যাই হোক, এখানে ভাড়া পাওয়া যায়। এখন আমরা এসেছি ডাব খেতে। হ্যালো, খাও খাও। খালি তো টাকা। এবার এসছি আমরা দীঘার মেন অ্যাট্রাকশন সমুদ্র। আর এসে দেখছি সি বিচ পুরো গিজগিজ করছে, লোকে মনে হচ্ছে কোনো মেলা হচ্ছে। তো সবাই ছুটির মেজাজে আছে, সবাই এসছে ঘুরতে। এবার পাবলোর একটু বায়না হচ্ছে, ও একটু গাড়ি চড়বে। এরকম এরকম কর। বাই করো, বাই বাই। এবার কিন্তু আস্তে আস্তে গরম লাগছে, সকালবেলার দিকটা বেশ ঠান্ডা লাগছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটা ব্লান্ডার করেছি। মানে আমি বলাটা ভুল হবে, আমি আর পাবলোর বাবা দুজনেই ব্লান্ডার করেছি। আমরা কেউ শীতের প্রপার পোশাক নিয়ে আসিনি, মানে একটা সোয়েটার পর্যন্তও আনিনি পাতলা। তো জানি না সন্ধেবেলা কি হবে না হবে, বেশ সকালবেলার দিকটা কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল। তা যাই হোক, এখন আমরা একটু মানে ওই ভিড় থেকে একটু দূরে সরে এসেছি এই সাইডটায়, কারণ ওখানে সবাই স্নান করছে। তো ওখানে পাবলোকে নিয়ে দাঁড়ানো যাচ্ছিল না, কারণ আমরা তো এখন স্নান করব না, জাস্ট পা ভেজাতে এসেছি। আর পাবলো অনেকদিন বাদে এসছে সমুদ্রে, তো ও একটু ভয় ভয় পাচ্ছিল, তবে বাবার হাত ধরে হাঁটছিল অনেকটা। বেশ মানে হাঁটুর ওপরে যেই জল উঠে যাচ্ছে তখন একটু ভয় পাচ্ছিল। বাট যাই হোক, বেশ ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, আস্তে আস্তে রোদ্দুর উঠছে। আর ইচ্ছা আছে হোটেলে গিয়ে পাবলোর বাবা আর পাবলো হয়তো সুইমিং পুলে নামবে। আমি প্রপার সুইমিং পুলের ড্রেস আনিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি সেরকম জামা কাপড়ই আনিনি। আমি খালি 2টো জামা এনেছি, যেটা পরে এসেছি, আর এক্সট্রা এটা হোটেলে পরার মতো, আর একটা জগন্নাথ ধামে যাব, সেটা ধোয়া জামা কাপড় সমস্ত ওটা নিয়ে এসেছি। ব্যাস, হাতে গোনা খালি 2টো ড্রেস, এর মধ্যে যদি এগুলো ভিজিয়ে ফেলি, ব্যাস আমার তো পুরো অবস্থা টাইট হয়ে যাবে। তো যাই হোক, পাবলো এখানে দেখতেই পাচ্ছ একটু একটু ভয় পাচ্ছে। সি বিচে ঘুরতে ঘুরতে কখন যে বেলা হয়ে গেছে আমরা খেয়ালই করিনি। আমরা সি বিচ থেকে হোটেলে ঢুকলাম তখন প্রায় 1:45 বেজে গেছিলো, তাই আর কেউ তখন পুলে নামিনি। তো আমরা তখন খাওয়া দাওয়া করে পাবলোকে খাইয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম। তারপর সন্ধেবেলা আমরা এখন বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে তো মোটামুটি আমরা বড়রা 10 মিনিট পায়ে হেঁটে যেতেই পারতাম, কিন্তু পাবলো অতটা হাঁটতে পারবে না। তো তার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি।
গিয়েছিলাম। তো এটা একদম নিউ দীঘার কাছাকাছি, আর হোটেলের মানে হোটেল না সরি স্টেশনের খুবই কাছাকাছি। তো আমরা ফার্স্টে একটা কাউন্টারে 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। 2 নম্বর গেটের একটু আগে কিন্তু জুতোটা খুলে তারপর অনেকটা হেঁটে তারপর যেতে হচ্ছিল আমাদের। এই যে দেখো এতটা রাস্তা হেঁটে তারপর আবার মন্দিরের ভেতরে কিন্তু অনেকটা হাঁটা আছে, তো পুরোটাই খালি পায়ে হাঁটতে হবে। আর ফার্স্টে এই যে আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকলাম, ঢুকে হাঁটতে মানে বেশ অনেকটা হাঁটা। আর বিশ্বাস করো মানে শীতকালে সন্ধেবেলা পা পুরো আমাদের জমে যাচ্ছিল, কারণ পুরোটাই তো মার্বেল পাথরের করা, আর এত ঠান্ডা লাগছিল পাটা পুরো আমাদের জমে যাচ্ছিল। যাই হোক, পাবলোকে বুদ্ধি খাটিয়ে যে মোজাটা খোলাইনি, এটা একটা কাজের কাজ করেছিলাম। আর ওই সাইডে গিয়ে ফার্স্টে আমরা পা ধুয়েছিলাম, তো সেখানটা এত পেছল ছিল আমি ফোনটা ওই জন্য মানে পকেটে, পাবলোর বাবার পকেটে রেখেছিলাম। আর এই হচ্ছে জগন্নাথ ধাম, বেশ অনেকটা জায়গা জুড়ে করেছিল। এটা যখন তৈরি হচ্ছিল, তোমরা আমার আগের দীঘার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে, তখন যখন তৈরি হচ্ছিল আমি তখন ভিডিও করে গেছিলাম বাইরে থেকে। আর এখন প্রপার তৈরি হয়ে গেছে, আজ ফাইনালি ঢুকলাম। আর চলো তোমাদেরকেও একটু জগন্নাথ দেবের দর্শন করাই। আমার সাথে সাথে আশা করি তোমরাও জগন্নাথ দেবকে দর্শন করলে। আসলে ভেতরে যে ফোন অ্যালাউ নয় আমি একদম বুঝতে পারিনি। তো আমি এমনি ভিডিও তো করছিলাম অন্যান্য মন্দিরগুলো, কিন্তু জগন্নাথ দেবের ভেতর মানে একদম গভীরে যে মোবাইলটা অ্যালাউ নয়, তো আমাকে যখনই বারণ করলো আমি সাথে সাথে মোবাইলটা একদম অফ করে দিয়েছি। কিন্তু যতটা ভিজুয়ালি উঠেছে ক্যামেরায় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অবশ্যই দেখো, মিস করো না। টাটা।